একজন এইবার ভাইলাম কইলাম রে ভাই তুমি এখানে বুঝা হইও না একটা টিপ মাসলাম 50,000 টাকা পড়াইয়া ধরা খাইয়া আজকে 17 মাস থাকি মনে থাকি আর বুঝেছেন এক টিপ 50,000 সেটা টিপ দিয়ে গেলে বাসে না নিয়ে টাকা চলিয়া 2,500 নিয়ে বাসে টাকা এটা কইছে এক টিপ 50 বুঝাইছেন কিজার টিপ বলে খালি বা আপনার টিপ নাই বলছে আর ওই এক টিপ মারাত লাগে 17 মাস কত টাকা কত কষ্ট দুঃখ লাগে আসার দুঃখ লাগে কিন্তু আল্লাহকে এটা মুখ করে না জানি জীবন সুন্দর করে গড়িয়া তোলার চেষ্টা করার লাইফ আছে সবার একটা লাইফ আছে জীবনের মূল্য দেন সময়ের মূল্য দেন আল্লাহকে আজকে এই জিনিসটাকে বিরত থাকার চেষ্টা আমরা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে পারবো আল্লাহুম্মা আমিন এটা বড় খারাপ জিনিস যেটা আরেকটা হইলো কি কোন জায়গা শোনা যায় জায়গা করা ধরা পড়ছে একটা ইনফরমেশন একটা মেসেজ হয়েছে আমার কাছে যে কারেন্ট যেটা আছে কোন জায়গা বুক মারিয়া ছড়াই পড়া যায় এটা এক জায়গা ধরা পড়ছে দুই ফ্যান দুই লাইট চলে মেইন মিটার আর বাকি আউট লাইট এটা কতটুকু পঞ্চায়েত বৈধ পঞ্চায়েত কি না এটা অবৈধ যে বাড়ির মানুষ যে দোকানদার হোক না কেন সরকার আপনার সিস্টেম দিছে আপনার মিটার দিছে যতটুকু আপনি কারেন্ট জ্বালাইবা ততটুকু আপনি বিনিময়ে সরকারের টাকা আপনার আমার দিয়া যাইতাম ওই আল্লাহর বান্দারা এর জন্য বিশেষ করে যারা এইভাবে কারেন্টের চুরি করবা এটা হারাম তরিকা জ্বালাইতা এইভাবে সরকারকে যদি আপনি সজাগ হয় সরকার হয়তো দেবেন না জানেন না কিন্তু হুকমায় জ্বালাইতা এটা হারাম আমরা দুইটা জিনিসের মধ্যে খুব বেশি গরিবি দেখাই একটা হইল কারেন্টের বিল আর একটা হইল গিয়া মসজিদের মুটি ওরা সময় না বলছে খুব প্রকৃতি বলি একবারে নাই ইজুরা দিতেও পারেন না ওরা হারল সারা বাড়ি আমরা মসজিদের মুটিও গুণ আমরা দেই না মাসে 100 টাকা বলে 150 টাকা বলে ওগুণ আমরা দেই না এর লাগি দয়া করি আল্লাহকে বাঁচতে সময় মতো নামাজ পড়াইতে জীবনে আদা করতাম রাসূলুল্লাহ ফরমাইছেন और जनाजा इजा हदरा আর জানাজার নামাজ হাজির হওয়ার লগে লগে নবী যে ফরমান তুমি জানাজা করলে দেরি করিও না ওয়াল্লাহি মা ইজা ওয়াজাবতা লাহা কুফুয়া আল্লাহ রাসূল ফরমান বিশেষ করে তোমাদের সন্তান আদি উপযুক্ত হওয়ার সাথে সাথে বিবাহ দিলাইও সন্তান আদি উপযুক্ত হওয়ার লগে লগে বিবাহ দিলাইও কিন্তু যখন সন্তান বিবাহের কথা এই হাদিস দ্বারা আইছে অন্য হাদিস আছে সন্তান আদিরে কিভাবে নসিহত করতাম মা এবং বাবা আল্লাহ রাসূলের হাদিস ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিনা মা 7 সিনিন রাসূলুল্লাহ ফরমান তোমাদের আওলাদ এই সময় বয়স হয়ে যায় 7 বছর সন্তান আদি আপনারা তুমি তার কি করো নামাজ আদেশ করো মুরু আওলাদাকুম বিসসালাহ ওহুম আপনার 7 সিনিন 7 নম্বর বয়স তুমি জানো আমার আপনার কিতা করো নামাজের আদেশ করো নামাজও তুমি তার আদেশ করো এখানে বলা যাবে 7 নম্বর বয়স নামাজে মানুষে কি করে আদব শিখায় নামাজে মানুষদের অটোমেটিক পর্দা শিখায় দেখো একটা ছেলে যদি নামাজ পড়া আরম্ভ করে কোন সময় হাফ প্যান্ট পরিধান করা যাইত না বুঝবে নামাজ পড়তে তো হাফ প্যান্টে হয় না ছত্রে হালত তুলিয়া নামাজ হয় না খাবার টাকা সত্য আর না খাবার টাকা না তো আরো কম খাবলে বইব তবে নামাজ ছাড়া না আল্লাহ বান্দাদের জন্য বিশেষ করে আবার রাসূলুল্লাহ ফরমান মতরিবুহুম ওয়া হুম 10 সিনিনা তোমাদের আওলাদ যদি বিশেষ করে নামাজ 7 বছর থেকে 10 হয়ে গেছে হইছে না 10 নম্বর বয়সে তারে কি করো মারিয়া তুমি তার নামাজ পড়াও মতরিবুহুম ওয়া হুম 10 সিনিনা 10 নম্বর বয়সে তারে নামাজের লাগি মারো নামাজের লাগি মারতাম নামাজের লাগি আমরা মারতাম আর সন্তানাদের জীবনের মধ্যে আমরা শাসন করতাম আমরা দেশের মধ্যে কিছু একটা বেমার আছে বাবা কোন বাচ্চা মায়ের বলিয়া আই গেলে দেখ ভাই এই বাচ্চার নারী চাইলে কিন্তু মা বাবা আমরা উপযুক্ত বিচার করি না কোন ওরাতে মায়ের বলি আইছি বাবা যদি ওরা যদি কোন বলে তুই মারিয়া আইসু দিই বেটা মায়ের ভাইয়া আইস না কোনোদিন মারিয়া আইস বলছে যে আবার তোর বাপ হইবার লাইটা
ঠিক ইগান কইতা না যদি নালিশাই গেলে কিন্তু তোমাদের উপযুক্ত শাসন কর্তা যখন আমার নবীকে কত সুন্দর করিয়া নবীকে বিচার কর্তা বিশ্ব নবীর বিচার কত সুন্দর ভাই যারা একটা আয়াত নাজিল হইল আরব দেশের মধ্যে রাসূলুল্লাহ মক্কার থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম করে বলতো সাহাবীগণ তুমি দেন আমার বাইতুল মাতার মধ্যে যে যতটুকু ঠান্ডা লাগানো তুমি দেন আমার সাহায্য করিও বাইতুল মাতার তুমি দেন সাহায্য করিও যে যেটা সাহাবীগণ সাহায্য অনুসারে যা পারতা বাইতুল মালকে সাহায্য করতা কোনো ফাউন্ডমিত গরিবরে সাহায্য করতা ফাউন্ডমিত কোন সময় জিহাদের ক্ষেত্রে লাগাইতা এই ফাউন্ডটা কি গরিবরে সাহায্য করতা কোন সময় খানি রেডি করতা ইন্তজাম করতা বিভিন্ন রাতে এই মাল খরচ করতা সারা সাহায্য করতা হ্যাঁ নবীজি কইছেন সারাইনের দিছর ও আয়াত যখন নাজিল হয়ে গেল وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا আল্লাহ বলেন নামাজ কায়েম করো যাকাত দিতে থাকো আর কর্জে হাসানা মাল একটা আল্লাহর রাস্তায় খরচ করো এই কথা যখন আল্লাহ হুকুম জারি করছেন কর্জে হাসানা মাল এক মক্কার জমিনে ইহুদি ব্যক্তি সে শুনিয়া জুড়ে মক্কার জমিন ও ভাই বন্ধু শুনছনি রে এতদিন ইসলাম ধর্মের মহানেতা মোহাম্মদ আলী মানুষের কাছ থাকিয়া তাহার নগরতার কাছ থেকে হাত বাড়াইয়া কিছু সামান নিলা সাহায্য চাইলা নিলা এখন তান আল্লাহ যে এই নগরী বইতেছ এই এখন কইসন খরচ নিতা লুকিলা মাত্র বুঝেছি আল্লাহ দিন গরিব হয়ে গেছেন খরচ নিতা বুঝে এইভাবে শুনছে যেমনি এই কথা শুনছেন হযরতে আবু বকর শোনা মাত্র তারপর মারসল মারার লগে আবু বকর তারপর মারিয়া গেছেন গিয়া ইহুদি ব্যক্তি বিচার করিয়া রাসূলুল্লাহর কাছে গেছে ইয়া ভাই মুহাম্মদ আপনার সাথী মায়ার সাথী আবু বকর আমারে মারছন রাসূলুল্লাহ ফরমায় বলে না আবু বকর না উমরে মারছন বলে না আবু বকর বলে না উমরে উমর কথা কেন কইলা হযরত উমর যে সাহাবী তাই নবীজির বিপক্ষে মাতিলে ইসলামের বিপক্ষে মাতিলে গর্দন উড়াই দিতা এই নাশটা হযরত উমর আর উমরের গলার পাওয়ার কত শক্তি আল্লাহ দান করলো দমক দিলে আওয়াজ দিলে হাউকি মারলে 1 মাইল পর্যন্ত গিয়ে পৌঁছিত সুবহানাল্লাহ এই নাশটাকে হযরত উমর কথার লাগি হযরত উমর না শয়তানে খুব বেশি ডরাইতো উমর যে রাস্তা যাইতে এই রাস্তা শয়তানরা যাইতো না ডরাইয়া সুবহানাল্লাহ হযরত উমরের ফারুকের কথা রাসূলুল্লাহ কয় আর ইহুদি ব্যক্তি আবু বকরের কথা কয় আবু বকর যেই সময় রাসূলুল্লাহ ডাক দিয়া রানার পরে ইহুদি ব্যক্তি কয় হ্যাঁ ঠিক আছে এই আবু বকর যে জিজ্ঞাসা করলাম আবু বকর জীবনে কোনদিন শুনছি না তুমি এইভাবে ঝগড়া করতে কারণ উপরে হাত তুলতে আবু বকর দেখুন দুঃখে আজকে তুমি সেই ব্যক্তির উপরে হাত তুললাই আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ জীবনে আপনার পিছনে অসংখ্য সমালোচনা আমরা শুনছি অনেক সমালোচনা শুনছি ইয়া রাসূলুল্লাহ আপনার বিরুদ্ধে তো মাতামাতি করতা আমরা সবার করে লাইছি কিন্তু আজকে বরদাস্ত হইছে না আপনি বুঝিন এতদিন হাত বাড়াইয়া মানুষের কাছ থেকে সাহায্য নিলা আজ বুঝিন আপনার আমার আল্লাহ বুঝিন গরিব হয়ে গেছেন আল্লাহ বুঝিন খান খরচ চাইতরা ওখান সুজা বরদাস্ত হইছেন আল্লাহ কইছেন খরচে হাসানাতি মুরাদ আপনি আপনারে কইয়া দিলা হাজির সম্পদ মাহালতা আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করতাম হাজির মাহালতা আমরা আল্লাহ রাস্তা খয়রাত করতাম এল্লা গিয়া বিশেষ করিয়া ও আমরা আল্লাহ রাস্তা খয়রাত করতাম তাই বলেন আল্লাহ আমাদের খরচ চাইতরা ও আল্লাহ গরিব আমার ডুব হয়ে গেছে তো আমার শুনিয়া